সৃষ্টিকর্তার অস্তিত্ব সিরিজের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম পার্টে আমরা জেনেছি যে কারণহীন কারণ বা অসৃষ্ট কারণ এই মহাবিশ্ব সৃষ্টি করেছে বা অস্তিত্বে এনেছে এই মহাবিশ্বকে। এটার উপরেই যুক্তি প্রয়োগ করে আরও কী সিদ্ধান্তে আসা যায় তা আমরা আলোচনা করব। আমরা সর্বপ্রথম এই সিদ্ধান্তে আসতে পারি যে এই সৃষ্টিকর্তা হলেন চিরস্থায়ী। এর শুরু বা আদ্যস্থল নেই। শুরু থাকলে সীমিত হয়ে যাবে, যার অর্থ দাঁড়াবে অন্য কোনো কারণের উপর নির্ভরশীল, অর্থাৎ নিজে অস্তিত্বে থাকার জন্য অন্য কোনো কারণের উপর নির্ভরশীল হবে। আর এরম হলে কি সমস্যা হবে তা আমরা আগের ভিডিওতে অর্থাৎ প্রথম পার্টে আলোচনা করেছি। তো যারা প্রথম পার্টটি দেখেননি আমি তাদের অনুরোধ করব যে প্রথম পার্টটি গিয়ে দেখুন, তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। প্রথম পার্টে আমরা আগে আলোচনা করেছি যে কারণ তার পিছনে কারণ তার পিছনে কারণ এভাবে চলতে থাকলে মহাবিশ্বের সৃষ্টি কখনো হবে না, বা এই মহাবিশ্ব অস্তিত্বে আসবে না। মাঝে অনির্ভরশীল কারণহীন কারণ দরকার অস্তিত্বে আসার জন্য। তাই আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এই অসৃষ্ট কারণ বা স্রষ্টা বা সৃষ্টিকর্তা চিরস্থায়ী বা অসীম। এবার আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই সৃষ্টিকর্তাকে আমরা যখন অসীম বলছি তখন এই অসীমকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করা যায় না। এটা পৃথক পৃথক ভৌত অংশের সমন্বয়ে গঠিত কোনো অসীম নয়। এই ধরনের অসীম সুসংগতিপূর্ণ এবং এর অস্তিত্ব থাকতে পারে। একাধিক পৃথক পৃথক অংশ দিয়ে গঠিত কোনো অসীম এই বাস্তব দুনিয়ায় থাকতে পারে না। দ্বিতীয় হলো এই সৃষ্টিকর্তার ইচ্ছে আছে। কারণ হলো এক সসীম মহাবিশ্বকে অস্তিত্বে এনেছে এই সৃষ্টিকর্তা। তার মানে কি? তার মানে হলো এটা চেয়েছে যে মহাবিশ্ব অস্তিত্বে আসুক, যার জন্য একটা মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই সৃষ্টিকর্তা মহাবিশ্বকে সৃষ্টি করা ব্যাপারটা বেছে নিয়েছেন, আর এই বেছে নেওয়াই ইচ্ছের দিকে ইঙ্গিত করে। আবার এই মহাবিশ্ব যেরমভাবে সাজানো আছে সেরমভাবে সাজানো না হয়ে অন্যরকমভাবে সাজানো থাকতে পারত। নির্দিষ্টভাবে সাজানো রয়েছে এটা ইঙ্গিত করে স্রষ্টা বা সৃষ্টিকর্তার ইচ্ছে আছে, চয়েস আছে। তৃতীয় হলো এই সৃষ্টিকর্তা হলেন পরাজাগতিক, অর্থাৎ মহাবিশ্ব থেকে আলাদা। সৃষ্টিকর্তা হলেন চিরন্তন অনন্ত, কিন্তু মহাবিশ্ব হলো সসীম। স্রষ্টার কোনো শুরু বা শেষ নেই, কিন্তু মহাবিশ্বের শুরু আছে। আবার এন্ট্রপি থেকে আমরা দেখতে পাই যে এর শেষও আছে। সৃষ্টিকর্তার অস্তিত্ব সবসময় ছিল, কিন্তু মহাবিশ্বের অস্তিত্ব সবসময় ছিল না, একটা সময় অস্তিত্বে এসছে। অসৃষ্ট কারণ বা প্রথম কারণ অনিবার্য, আর মহাবিশ্ব অনিবার্য না, অর্থাৎ অস্তিত্বে থাকতেও পারত আবার নাও থাকতে পারত। আরও অনেক উপায়ে এই পরাজাগতিক পয়েন্টটিকে বিশ্লেষণ করা যায়, কিন্তু আপনাদের সুবিধার্থে সে ব্যাপারে পরে আলোচনা করব। চতুর্থ হলো এই অনন্ত অসৃষ্ট কারণ বা স্রষ্টা হলেন সর্বজ্ঞানী। মহাবিশ্বের নিয়মগুলো যদি না থাকতো তাহলে প্রাণ, বিশেষ করে জটিল অনুভূতি সম্পূর্ণ প্রাণের অস্তিত্ব সম্ভব হতো না। প্রাণের অস্তিত্বের জন্য অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। এই নিয়মগুলো যদি সামান্য পরিমাণও এদিক ওদিক হয় তাহলে প্রাণের সৃষ্টি হতো না, অনেক কিছুর সৃষ্টি হতো না। তারপর তড়িৎচুম্বকীয় শক্তি দেখুন। মহাবিশ্বের সব কিছুর মাঝে অনন্য এই শক্তিটির প্রভাব রয়েছে। এই শক্তি বলে পদার্থগুলো পায় শক্তি, আদল, কাঠিন্য। এটা ছাড়া পরমাণু অস্তিত্ব সম্ভব হতো না। নক্ষত্রে কোটি কোটি বছর জ্বলা, কার্বনের সংশ্লেষ সব নির্ধারণ করে। তারপর সূর্যের অবস্থান, চাঁদের অবস্থান সব সূক্ষ্মভাবে সাজানো, সেগুলোও দেখতে হবে আপনাকে। একটু 19-20 হলে আর প্রাণের সম্ভব হতো না। আমাদের গ্রহের অবস্থান, সূর্য থেকে তার দূরত্ব, বৃহস্পতি গ্রহের অবস্থান এবং আমাদের গ্রহকে ধূমকেতু গ্রহাণু থেকে বাঁচানো, এ সব কিছু এক সর্বজ্ঞানী স্রষ্টার দিকে ইঙ্গিত করে। আপনি যদি সব ফান্ডামেন্টাল ফোর্স, তারপর পদার্থবিজ্ঞানে যে 26টি ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট রয়েছে সেগুলো দেখেন, তো আপনি বুঝতে পারবেন যে সেগুলো যদি সূক্ষ্মভাবেও একটু এদিক ওদিক হতো, যদি চেঞ্জ হতো, তাহলে গ্রহ হতো না, হাইড্রোজেন তৈরি হতো না, জীবন আর অর্গানিক কেমিস্ট্রি তো দূরের কথা। এসব সূক্ষ্মতা আমাদের সর্বজ্ঞানী স্রষ্টা বা সৃষ্টিকর্তার দিকে ইঙ্গিত করে। 5 নম্বর পয়েন্ট হলো এই সৃষ্টিকর্তা হলেন সর্বশক্তিশালী। এই অনাদি অনন্ত স্রষ্টা বা সৃষ্টিকর্তা অবশ্যই সর্বশক্তিশালী হবে, কারণ এই বিপুল মহাবিশ্বে আছে অপার শক্তি,
মহাবিশ্বে আছে অসংখ্য পরমাণু। পরমাণুর কেন্দ্র বিভাজন থেকে যে প্রচুর পরিমাণে শক্তি বের হয়, এই সমস্ত শক্তির সমষ্টি আমাদের ধারণারও বাইরে বিপুল পরিমাণের। তাহলে স্রষ্টা কত শক্তিশালী, যে শুরু করেছে সবকিছু, মহাবিশ্বের অস্তিত্বের প্রথম কারণ। জাস্ট ভেবে দেখুন, এই সব কিছুই ইঙ্গিত করে যে সেই স্রষ্টা বা সৃষ্টিকর্তা সর্বশক্তিশালী। আরও একটি পয়েন্ট স্পষ্ট হয়ে যায় যে এই অনাদি অনন্ত স্রষ্টা একজনই, একের থেকে বেশি না। আমরা আগে জানলাম যে এই সৃষ্টিকর্তা সর্বশক্তিশালী, সর্বজ্ঞানী, পরাজাগতিক একজন, যার ইচ্ছে বা উইল রয়েছে। এবার এই অনাদি অনন্ত স্রষ্টা কোনো একজনের বেশি হতে পারে না, তা আমরা বিশ্লেষণ করে দেখি। 1 নম্বর পয়েন্ট, ধরুন যদি দুজন স্রষ্টা থাকে, তার মধ্যে একজন স্রষ্টা যদি একটা কলম সৃষ্টি করতে চায়, বা পেন, যেটাকে পেন বলি আমরা, আর একজন কলমটা সৃষ্টি করতে যদি না দিতে চায়, অর্থাৎ যদি বাধা দিতে চায়, তাহলে কি হবে? কলমটা সৃষ্টি হবে কি হবে না? যদি একজন স্রষ্টা আর একজন স্রষ্টাকে বাধা দিয়ে কলমটা সৃষ্টি না করতে দেয়, তাহলে যে বাধা দিয়ে কলমটা সৃষ্টি করতে দিল না সে সর্বশক্তিশালী। আর যদি বাধা পাওয়ার পরও কলমটা সৃষ্টি হয়, তাহলে কলম যে সৃষ্টি করেছে সে সর্বশক্তিশালী, অন্যজন না। আর যদি একে অপরকে বাধা না দেয়, তাহলে তারা একে অপরের উপর নির্ভরশীল, সেক্ষেত্রেও সর্বশক্তিশালী রইল না। এবার একে অপরকে বাধা না দেওয়ার অর্থ হলো তাদের নিজের আলাদা কোনো উইল নেই। বুঝতে পারছেন? যদি একজন স্রষ্টা আর অন্যজন স্রষ্টা একইভাবে চিন্তাভাবনা করে, তাহলে তাদের উইলের পার্থক্য নেই বা ইচ্ছের কোনো পার্থক্য নেই, সেক্ষেত্রে দুটো দরকারই নেই। দ্বিতীয় পয়েন্ট, দুজন স্রষ্টা সর্বজ্ঞানী হতে পারে না। কারণ হলো, ধরুন দুজন স্রষ্টা, স্রষ্টা এ এবং স্রষ্টা বি। যদি এর জ্ঞান বি এর থেকে বেশি হয়, তাহলে এ হবে সর্বজ্ঞানী, ঠিক। আবার যদি বি এর জ্ঞান এর থেকে বেশি হয়, তাহলে বি হবে সর্বজ্ঞানী। আর যদি দুজনের জ্ঞান একই হয়, তাহলে দুটোর দরকার কোথায়? এ যা জানে বিও তাই জানে, তাহলে দুটোর দরকারই নেই। বুঝতে পারছেন? আরও এরকমই অনেক পয়েন্ট রয়েছে যেগুলি বিশ্লেষণ করলে বোঝা যায় যে স্রষ্টা বা সৃষ্টিকর্তা একের বেশি হতেই পারে না। ত্রিভুজের মতো দেখতে চতুর্ভুজ আঁকাটা যতটা অযৌক্তিক, সেরমই একের বেশি সর্বশক্তিশালী, সর্বজ্ঞানী সৃষ্টিকর্তা থাকাটা ততটাই অযৌক্তিক বা অসম্ভব। তাহলে এই দ্বিতীয় পার্টে আমরা দেখলাম যে স্রষ্টা বা সৃষ্টিকর্তা হলেন অনন্ত, অসৃষ্ট, যার উইল আছে বা ইচ্ছে আছে, সর্বজ্ঞানী, সর্বশক্তিশালী, পরাজাগতিক, শুধুমাত্র একটাই এন্টিটি বা সত্তা। আজ এখানেই সমাপ্ত। তৃতীয় পার্টে আমরা আরও গভীর আলোচনায় যাব। ভালো থাকবেন। ধন্যবাদ।